এখান থেকে ভীমবলি আর মাত্র 1.5 কিলোমিটার, এখান থেকে আর 10 কিলোমিটার হাঁটবো আর পৌঁছে যাব বাবা কেদারনাথের মন্দিরে। তো সামনে 1 কিলোমিটারেই আসবে রামবাড়া। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ভীমবলিতে, আর ভীমবলিতেও রয়েছে ঘোড়া খাচ্চার বুকিংয়ের জন্য একটি কাউন্টার। তো আমি এখন এসে পৌঁছেছি রামবাড়ায়। এ দেখুন আমার সামনেই রয়েছে রামবাড়া ব্রিজ, এই সামনেই চড়াই পথ। চলুন, আর ওয়েদারটা কিন্তু খুব সুন্দর হয়ে আছে। এবার দেখুন ওই দিকটা, কেন সব মানুষ এখানে আসতে চায় দেখুন। এখান থেকে কেদারনাথ মন্দিরের দূরত্ব আর মাত্র 4 কিলোমিটার। মানে যতটা পারবেন কম নেবেন ব্যাগের জিনিসপত্র। আমার মতো এই যে এত জিনিসপত্র নেবেন না। আর মাত্র 3 কিলোমিটার। কোথাও দাঁড়িয়ে আছে আমার জন্য। এই ছোটা লিনচুলিতে এসেছি, আর এই যে দুজন। উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয়ে মন্দাকিনী নদীর তীরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11,800 ফুট উচ্চতায় অবস্থিত কেদারনাথ ধাম। এটি উত্তরাখণ্ডের 4 ধামের অন্যতম ও পঞ্চকেদারের একটি, এবং দেবাদিদেব মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম একটি। আপামর হিন্দু পুণ্যার্থীর কাছে এটি একটি স্বপ্নের ধামযাত্রা। মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের পর পাণ্ডবরা আত্মীয় ও গুরুদের হত্যার পাপ থেকে মুক্তি পেতে মহাদেবের শরণাপন্ন হতে চান, কিন্তু মহাদেব তাদের দর্শন না দিয়ে ষাঁড়ের রূপ ধারণ করলে ভীম তাকে চিনে ফেলে এবং ভীম ষাঁড়টির কুঁচ ও পিঠের অংশটি চেপে ধরেন। সেই কুঁচটি বর্তমানে কেদারনাথ ত্রিকোণাকার শিবলিঙ্গ হিসাবে পূজিত হয়। প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থী মোক্ষলাভের আশায় এই ধামযাত্রা সম্পন্ন করেন। হর হর মহাদেব। এখন ঘড়িতে সময় সকাল 7:05, আর আমি এখন এসে পৌঁছেছি এই কেদারনাথ পায়ে হেঁটে যাওয়ার রাস্তার ঠিক সামনে, যেখান থেকে শুরু হয় পায়ে হেঁটে যাওয়া। তো এখানে এই যে আমরা 4 জন এসে পৌঁছেছি। এখন আমরা হাঁটা শুরু করব, আর বাকি যে 4 জন তারা ভোরবেলা 4টের সময় হাঁটা শুরু করে দিয়েছে। আমরা একটু ঘুমোলাম, ঘুমিয়ে এইবার হাঁটা শুরু করছি। তো হয়ে যাবে চলিয়ে জয় ভোলে। তো আমরা এই রাস্তা দিয়ে যাব। এই যে আমাদের এখন ডান দিকে রয়েছে মন্দাকিনী নদী। এদিকে মন্দাকিনী নদীকে পাশে রেখে আমরা আমাদের এই যাত্রা শুরু করলাম। হোটেল রুদ্রাক্ষ, এই হোটেলেই আমরা কালকে রাতটা কাটিয়েছিলাম। এই যে রুদ্রাক্ষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে ক্লক রুমও অ্যাভেলেবেল আছে। এই যে তো সেই আমাদের হোটেলের পাশ দিয়েই আমরা এখন চলেছি। দেখুন এই মন্দাকিনী নদী, আর তার ঠিক পাশেই রয়েছে এই যে উষ্ণ প্রস্রবণ। দেখুন আমি এখন দাঁড়িয়ে রয়েছি উষ্ণ প্রস্রবণের পাশে। সকল মানুষ এখানে স্নান করছে, তো আমরা এখানে স্নান করতে পারলাম না, আমরা রুমে স্নান করে বেরিয়েছি। এই দেখুন আরেকবার। আমাদের চড়াই চড়া শুরু হয়ে গেছে। চলুন দেখি, এক একজন এক এক রকম ভাবে চলেছে। কেউ চলেছে গান বাজিয়ে, আবার কেউ চুপচাপ নিজের মতো চলেছে। গৌরীকুণ্ড থেকে বাবা কেদারনাথ ধাম, এই পথটা আসলে কত কিলোমিটার সেটা নিয়ে নানান কথা শোনা যায়। কেউ বলে এটা 18 কিলোমিটার, আবার কেউ বা বলে এটা 22 কিলোমিটার। এখন মার্কেটের রাস্তা ছাড়িয়ে এখন পুরো মোটামুটি প্লেন একটা রাস্তা দিয়ে এখন চলেছে। মার্কেটের রাস্তাটা ছিল বেশ চড়াই,
আর তার আগে আবার ছিল সিঁড়ির রাস্তা। রাস্তার অবস্থা খুব খারাপ, খুব নোংরা, ঘোড়ার যে পটি ফটি সব পড়ে আছে, তার উপর ওই ঝর্ণার জল, তার উপর দিয়েই যেতে হবে। লাস্ট কয়েকদিন বৃষ্টি এখানে হয়নি, সে কারণে যথেষ্ট ভালো আছে। চলুন এগুলো সামনের দিকে দেখুন। এখান থেকেও আপনারা চাইলে ঘোড়া খাচ্ছে বুকিং করতে পারেন। এই যে দূরে দেখতে পাচ্ছেন কাউন্টার, ওই কাউন্টারে গিয়ে গৌরীকুণ্ড বিশেষ কাউন্টার, কিন্তু এটা আগে টাকা পেমেন্ট করতে হবে, তারপর তো ওখান থেকে চাইলে আপনারা বুকিং করতে পারেন। আর এই দেখুন ঘোড়া খাচ্ছে, সবাই উঠে পড়েছে যাবে বলে। দেখুন সুমন ওখানে দাঁড়িয়ে। চলো সুমন, এটা একটু যাওয়ার পথের বাধা, এটাকে দেখে শুনে যেতে হবে, আর কিছু নেই। সময় নিয়ে এগোবেন। কেদারনাথ পৌঁছানোর যে চেক পোস্টের সামনে, এই যে এটাই হচ্ছে সেই চেক পোস্ট। দেখুন আমরা এখন রয়েছি চেক পোস্টের সামনে। আমরা আমি এখন সেই জায়গায় এসে পৌঁছেছি যেখানে ঘোড়ার লাইন মোটামুটি শেষ হয়ে গেছে। এই দেখুন, আপনারা যদি ঘোড়া করে বা খচ্চরে করে যেতে চান তাহলে সরকারি রেট আছে 3500 টাকা। এবার সেটা যদি এই কিছুটা এগিয়ে এসে আপনারা যদি ডিরেক্ট যারা ঘোড়া করে নিয়ে যাবে, যাদের ঘোড়া, তাদের থেকে কাটেন, তাহলে আমাকে যে রেটটা বললো ওরা, সেটা হচ্ছে 1500 টাকা। 1500 টাকায় ওরা বললো করে নিয়ে যাবে। তো কিন্তু আমি তো কোনো জীবজন্তুর পিঠে করে যাব না, আমি পায়ে হেঁটেই যাব এবং এইভাবেই যাব, সময় লাগুক। কি তাই তো অমিত? আমরা সামনেই একটু ঝর্ণা রয়েছে, বেশ বড়। তো এখন যাবো সেই ঝর্ণার সামনে দিয়ে। আর ও বিরাট বড় এই ঝর্ণা দেখুন, কিন্তু বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, প্রচুর ঘোড়া আসছে, সাইড করে দাঁড়িয়ে যেতে হয়। যখন ঘোড়া আসবে পারলে আপনারা একটা জায়গায় সাইড দিয়ে দেবেন, তাহলে কোনো অসুবিধা হবে না। যদি যাওয়ার মতো জায়গা না থাকে, এই যে এখন যেরকম যথেষ্ট জায়গা আছে, তাই ঘোড়াও চলেছে, আমিও চলেছি পাশাপাশি। বেশ কিছু জায়গা এমন আসবে যেখানে মানে আপনি যেতে পারবেন না, সেখানে এক সাইডে চুপচাপ দাঁড়িয়ে পড়বেন, না হলে পায়ে লেগে যাওয়ার একটা বিপদ ঘটে যেতে পারে। পায়ে জয় শ্রী কেদার। কোনো মানুষ পায়ে হেঁটেই উপরে উঠছে, তার থেকে যেন দেখে মনে হচ্ছে বেশি মানুষ ঘোড়ায় করে উপরে উঠছে। মানে এই রাস্তায় চলার পথে এই পথটা, এই খাড়াই পথটা যত না বাধা, তার থেকে বেশি বাধা হচ্ছে এই ঘোড়া খচ্চর গুলো। পথটা তো আমরা পার করে নেব, কিন্তু যাওয়ার পথে এই যে আমাদের জেঠু যাচ্ছে পায়ে হেঁটে। জেঠু বয়স কত? 65। এই যে 65 বছরের জেঠু আমাদের সঙ্গে যাচ্ছে। আপনারা কোথা থেকে আসছেন? কলকাতা। কলকাতা। যাওয়ার পথে আপনারা বেশ কিছুটা অন্তর, 2 থেকে 1.5 কিলোমিটার অন্তর এই ধরনের সুলভ শৌচালয় পেয়ে যাবেন। এই দেখুন এখন আমার পিছনেই যেটা রয়েছে ওটাই হচ্ছে সুলভ শৌচালয়। তো চলুন আমরা আবার সামনের দিকে এগিয়ে যাই। আমরা এখন যেখানে আছি এখান থেকে জঙ্গল চট্টি 2.5 কিলোমিটার সামনে আমাদের জন্য দাঁড়িয়ে রয়েছে, রেস্ট নিচ্ছে। এই যে এখান থেকে ওই দূরে
ওই যে দুটো পাহাড়ের মাঝে পুরো সাদা হয়ে আছে, পুরো তুষারাবৃত হয়ে আছে বলে বোঝা যাচ্ছে না ক্যামেরা, দেখতে পাওয়া যাচ্ছে কেদারনাথ পাহাড়ের সেই দিক। অসাধারণ। এগোবে না, একসাথেই এগোবে। দেখুন প্রায় ঘন্টা দেড়েক আসার পরই, 1.5 ঘন্টা মতো আসার পরই আমরা এসে পৌঁছেছি এই জায়গায়, যেখানে এই দেখুন সমস্ত রকমের মোটামুটি ব্রেকফাস্ট করার জিনিস আপনারা পেয়ে যাবেন। এই দেখুন ফল থেকে শুরু করে ম্যাগি। এই কিছুক্ষণ আগেই জিজ্ঞাসা করলাম যে 15 টাকার জলের বোতল 50 টাকা অলরেডি হয়ে গেছে। অভিজ্ঞতাগুলো কথায় ব্যক্ত করা সম্ভব না, দারুণ অভিজ্ঞতা এসব। অনেক চেষ্টার পর আমরা এই যাত্রাটা শুরু করেছি। অনেক বাধা বিঘ্ন সব এসেছে, অনেক বাধা বিঘ্ন এসেছে, তারপর আমরা এই যাত্রাটা শুরু করেছি। চলুন সামনে এগাই। আবার কিছুক্ষণ বসে রেস্ট নিয়ে আবার এগিয়ে চলেছি। 30-40 মিনিট করে যাচ্ছি, 2-5 মিনিট করে বসে নিচ্ছি, আবার সামনের দিকে চলেছি, কারণ অনেকটা রাস্তা যেতেও হবে। আর এই যে লাগেজটা হয়েছে, এই যে দেখুন লাগেজটা বিরাট ভারী হয়ে গেছে। আমরা সবাই নিয়েছি অল্প অল্প করে খাওয়া দাওয়ার জিনিস আছে, আর ঘরে ভালো ঠান্ডা আছে, সেই জন্য বেশ কিছু শীতের পোশাক নিতে হয়েছে। দেখুন এই যে পিছনে সবাই আসছে আমার পিছনে, দেখুন। চলুন সামনের দিকে এগোই। এই বয়স্ক দিদা পায়ে হেঁটে চলেছে, খালি পায়ে। আর বেশ কিছু ইয়ং মানুষকে দেখছি ঘোড়ার পিঠে করে চলেছে। দেখুন, দেখে রাখুন, যারা আসবেন তারাই মনের বলটা রাখুন। আমার থেকে স্পিডে যাচ্ছে, আমার ডবল বয়স হবে। আমরা এখন এসে পড়েছি চিরবাসা, আর এই চিরবাসা সামনেই রয়েছে বাবা ভৈরবজি কি মন্দির। তো চলুন সেই ভৈরবনাথজি কি মন্দির দেখে আমরা এগিয়ে যাই কেদারনাথের পথে। আর এখান থেকে আর মাত্র 500 থেকে 600 মিটার দূরেই রয়েছে জঙ্গল চট্টি। এই দেখুন, হ্যাঁ সাইড ভাই। আমি এখন এসে পড়েছি এই পথে আর একটা সুন্দর ঝর্ণার সামনে। এই দেখুন, আমি এখন দাঁড়িয়ে রয়েছি কেদারনাথ যাওয়ার পথে। এটা 2 নম্বর জলপ্রপাতের সামনে। এখান থেকে কেদারনাথ মন্দির আর মাত্র 13 কিলোমিটার। চিরবাসা পেরিয়ে আমি এখন এসে পড়েছি জঙ্গল চত্বরে। এখান থেকে জঙ্গল চত্বর শুরু। আর এখানে এই যে আমরা এই ভিতরে বসবো কিছুক্ষণ, এই যে সবাই দাঁড়িয়েছে, ঠিক আছে, অল্প খাওয়া দাওয়া করবো, তারপর আবার সামনের দিকে এগিয়ে যাবো। চলুন, দাঁড়িয়েছি আর এখানে এখন আমরা চা করব। চলুন, এই যে আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি, গ্যাস অল্প করে চিনি, চা বিস্কুট। এখানে এখন আমাদের চা বিস্কুট খাওয়া চলছে। কিছুটা টিফিন করে চা বিস্কুট ছোলা এসব খেয়ে, আর প্রচণ্ড গরম হচ্ছিল তাই সোয়েটার খুলে এখন আমরা আবার এগিয়ে চলেছি। এই যে সুমন রয়েছে, আর ওই যে সামনে অমিত যাচ্ছে। এই ধরনের রাস্তা
খুব সাবধানে পা ফেলে এগোবেন, কারণ যদি পা মুচকিয়ে যায় তাহলে বিরাট অসুবিধা হয়ে যাবে। নিচের দিকে চেয়েছে ছোট ছোট পা ফেলে, যেটা ট্রেকিংয়ের নিয়ম। তাড়াহুড়ো কোনো কিছু করার দরকার নেই, ঠিক সময়ে গিয়ে পৌঁছে যাবেন। যাবার পথে কিছুটা অন্তরই এই ধরনের শেড বানানো রয়েছে, মানে যদি বৃষ্টি এসে যায় সে সময় সেখানে দাঁড়ানোর জন্য। আর যাবার পথে দোকান তো আপনারা প্রচুর পেয়ে যাবেন, মোটামুটি ম্যাগি, বিস্কিট, কোল্ড ড্রিঙ্কস, জল, এই সমস্ত কিছুর দোকান, টফি, এই সমস্ত কিছুর দোকান তো আপনারা প্রচুর পেয়ে যাবেন। যদিও বা সেই জিনিসপত্রের দাম ডবলের থেকেও বেশি, কিন্তু কিছু করার নেই, নিয়ে না উঠতে পারলে কিনে তো খেতেই হবে। আপনারা 4টি উপায়ে এই ধামযাত্রা করতে পারবেন: পায়ে হেঁটে, পালকি বা পিঠু করে, ঘোড়া বা খচ্চরের পিঠে করে, অথবা হেলিকপ্টার করে। অসাধারণ। যত সামনে হাঁটছি তত যেন নতুন কিছু দেখতে পাচ্ছি, আর এটাই মনে হচ্ছে আরও নতুন কিছু অপেক্ষা করছে আরও সামনের দিকে। এখনো পর্যন্ত আমরা 3 ঘন্টা ট্রেক করেছি। এখান থেকে ভীমবলি আর মাত্র 1.5 কিলোমিটার। চলুন, এই যে কোথা দাঁড়িয়ে আছে আমার জন্য, এখান থেকে রামবাড়া 1 কিলোমিটার, ছোটা লিনচলি 2.5 কিলোমিটার, আর লিনচলি 5 কিলোমিটার, আর কেদারনাথ 10 কিলোমিটার। এখান থেকে আর 10 কিলোমিটার হাঁটবো আর পৌঁছে যাব বাবা কেদারনাথের মন্দিরে। তো চলুন, সামনে 1 কিলোমিটারেই আসবে রামবাড়া, সেই রামবাড়া যেটা 2013 সালে যে হড়পা বান হয়েছিল তাতে পুরো বিধ্বস্ত হয়ে গিয়েছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ভীমবালিতে, আর ভীমবালিতেও রয়েছে ঘোড়া খাচ্ছার বুকিংয়ের জন্য একটি কাউন্টার। এখান থেকে মানে ধরুন ভীমবালি অবধি আসার পর আপনারা আর পায়ে হেঁটে উঠতে পাচ্ছেন না, সেক্ষেত্রে এখান থেকেও ঘোড়া খচ্চর করে নিতে পারেন। কেদারনাথ থেকে ফেরার সময় যদি নিচে নামতে অসুবিধা হয় সেক্ষেত্রে এখান থেকে আপনারা ঘোড়া খচ্চর করে নিতে পারেন। তো চলুন আমরা এগিয়ে যাই সামনের দিকে, সামনেই রয়েছে রামবাড়া। চলুন। হ্যাঁ, আচ্ছা। তো এই জায়গা থেকে পায়ে হাঁটার রাস্তা আর ঘোড়া খচ্চরের জন্য রাস্তা আলাদা হয়ে যাচ্ছে। ওই যে দেখুন নিচ দিয়ে চলে যাচ্ছে ঘোড়া খচ্চর, আর আমাদের এইটা পায়ে হেঁটে যাওয়ার রাস্তা। তো আর এখান থেকে সামনেই দেখতে পাচ্ছি আমি রামবাড়া ব্রিজ। দেখুন আমি এখন এসে পৌঁছেছি রামবাড়া ব্রিজের একদম সামনে। আমার ঠিক সামনেই রয়েছে রামবাড়া ব্রিজ। ওই দেখুন, ওই হচ্ছে রামবাড়া ব্রিজ। এই রাস্তা ধরে আমরা যাব ওই দিক দিয়ে, তারপর ওই উপরের দিকে উঠে গিয়েছে রাস্তা। এই দেখুন সামনেই রয়েছে আর একটা ওয়াটারফল, আর এই দেখুন ওয়াটার ক্রসিং। चलिए लोग ना, ये देखिए एक वाटरफॉल्स है यहाँ पर। ये देखो सामने रखे
তো আমি এখন এসে পৌঁছেছি রামবাড়ায়। এই দেখুন আমার সামনেই রয়েছে রামবাড়া ব্রিজ। যে ব্রিজটা ওই পারে আপনাকে নিয়ে যাবে। আর এই যে দেখুন 2013 সালের আগে যে রাস্তা ধরে কেদারনাথ যাওয়া হতো, ওই দেখুন উপরের রাস্তা, ওই যে রাস্তা, ওই রাস্তা ধরেই যাওয়া হতো। তারপর সেই বিপর্যয়ের পর থেকে এই পুল বানানো হয়েছে। এই পুল ধরে ওপারে গিয়ে আমরা কেদারনাথ পৌঁছই। তো এই দেখুন আমরা এখন এই ব্রিজেই নামবো। ঠিক আছে ভাইয়া। আর এখান থেকে ভিউটা খালি একবার দেখুন, মন্দাকিনী নদী আর ওই যে শ্বেতশুভ্র বরফাবৃত পর্বত শৃঙ্গ। এই দেখুন ঠিক এতটাই চড়াই। তারা ব্রিজ পার করার পরে রাস্তাটা কিন্তু বেশ চড়াই, খুব সাবধানে আস্তে আস্তে উপরে উঠবেন। দেখুন একবার নিচটা দেখাই আপনাদের। কিছু এই রামবাড়া ব্রিজ পার করে প্রচন্ড খাড়াই রাস্তা, মানে রাস্তাটা এরকম বেঁকে বেঁকে উঠেছে এই যে, আর প্রচন্ড খাড়াই রাস্তা। এই জায়গাটা কিন্তু একটু ডিফিকাল্ট আছে, খুব আস্তে আস্তে এই জায়গাটা উপরের দিকে উঠতে হবে, ছোট ছোট পা ফেলে হয়ে যাবে। তো আমি এগোই সামনের দিকে। আমরা এখন চলেছি রামবাড়া পার করে সেই খাড়াই রাস্তা দিয়ে। আর এখন ঘড়িতে সময় 12:30। আর আমরা এতটা রাস্তায় আসতে পেরেছি। হর হর মহাদেব। বাহ, এখন সময় বেলা 12:50। আমরা 7টায় বেরিয়ে এই ছোটা লিনচুলিতে এসেছি। আর এই যে দুজন ভোর 4টায় বেরিয়ে পৌঁছে গেছে। ওরা তো আরো নিচে আছে। ঠিক আছে, রামবাড়া ব্রিজ পার করার পর থেকে যে খাড়াইটা শুরু হয়েছে সেটা কিন্তু এখনো চলছে। ম্যাগি বানিয়ে আমরা ম্যাগি খেলাম, তারপর আবার আমরা হাঁটা শুরু করে দিয়েছি। আর দেখুন সামনের এই মুহূর্তে দৃশ্যটা দেখুন, কেন সব মানুষ এখানে আসতে চায় দেখুন। কিন্তু একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে এই ঘোড়া খচ্চরের বড্ড বেশি উপদ্রব। দেখুন খালি
এই দেখুন ধরনের দৃশ্য দেখতে দেখতে ঠিক পৌঁছে যাব। আসলে ব্যাগটা একটু বড় নেওয়া হয়ে গেছে, এই যে একটু বেশি বড় হয়ে গেছে। তো চলুন, দেখুন দেখুন এখান থেকে বাড়িলিনচলি আর মাত্র 1.5 কিলোমিটার। চলুন। এখান থেকে বাড়িলিনচলি 1 কিলোমিটার, কেদারনাথ মন্দির 6 কিলোমিটার এবং বেস ক্যাম্প আছে 4 কিলোমিটার দূরে। তো চলুন আবার সামনের দিকে এগিয়ে যাই। ওই কিছুক্ষণ করে বসছি, আবার কিছুটা করে হাঁটছি। দেখুন এরপর থেকে এই যে জায়গাটা, এরপর থেকে মোটামুটি উতরাই রয়েছে, যতটা আমি দেখতে পাচ্ছি। দেখছি উতরাই মানে পথ নিচের দিকে নেমে গেছে। তো চলুন সামনে যাই। এই দেখুন এরপর থেকে পথ নিচের দিকে নেমে গিয়েছে। এখন আমরা উতরাই পথ ধরে চলেছি বাবা কেদারনাথের পথে। কিছুটা উতরাই আসার পরে এই দেখুন আবার চড়াই। এই দেখুন পরে কিছুটা উতরাই এলাম, ওই 700-800 মিটারের মতো। তারপর আবার এই সামনেই চড়াই পথ। চলুন। আর ওয়েদারটা কিন্তু খুব সুন্দর হয়ে আছে, এবার দেখুন ওই দিকটা অসাধারণ সুন্দর। দেখুন খালি ধস নেমেছে, দেখুন পাহাড়ে, দেখুন बहुत बढ़िया। আমরা প্রায় কাছাকাছি এসেই পড়েছি। এখান থেকে কেদারনাথ মন্দিরের দূরত্ব আর মাত্র 4 কিলোমিটার। এখন আমরা চড়াই পথ ধরে উপরের দিকে উঠে চলেছি। এই কেদারনাথ মন্দিরে যাবার পথে বেশিরভাগটাই কিন্তু চড়াই, উতরাই খুবই কম। ওই যে আমরা চলেছি, আর সামনের ভিউটা একবার দেখুন। এইসব দৃশ্য দেখার পরে আর কষ্ট মনে হতে পারে? চলুন সামনের দিকে আবার এগিয়ে যাই। ও অসাধারণ সুন্দর। এখান থেকেই না জানি সামনে গেলে আরো কত সুন্দর লাগবে। দেখুন রাস্তার অবস্থা দেখেছেন? এই রাস্তা ধরেই কিন্তু পায়ে হেঁটে উঠতে হবে। রাস্তা দেখে নিন। দেখুন ব্যাগপত্র মানে যতটা পারবেন কম নেবেন ব্যাগের জিনিসপত্র। আমার মতো এই যে এত জিনিসপত্র নেবেন না। এই যে নিয়েছি, তার ফলে খালি এত সময় লাগছে, না হলে এত সময় লাগতো না। হয়ে যাবে, অসম্ভব নয়। ব্যাগের জিনিসপত্র হালকা রাখবেন,
আসার বেশ কিছুদিন আগে থেকে একটু প্র্যাকটিস করবেন, কোনো কঠিন কিছু না। আমরা 3 কিলোমিটার বাকি মন্দিরে পৌঁছাতে। চলুন যাই। এখান থেকে কেদারনাথ মন্দির আর মাত্র 3.5 কিলোমিটার। এই যে আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেই 3.5 কিলোমিটারেরই ফলকে। এই দেখুন কিলোমিটার। চলুন এগিয়ে যাই সামনের এই সমস্ত দৃশ্য দেখতে দেখতে। আর আপনাদের জানিয়ে দিই, আমি সকালবেলা 7টার সময় যে ট্রেক শুরু করেছিলাম, এখন সেখানে ঘড়িতে সময় হয়েছে বিকাল 5টা, মানে 10 ঘন্টা হয়ে গেছে। চলুন দেখি আর কতটা সময় লাগে। চলুন। থেকে কেদারনাথ মন্দির আর মাত্র 3 কিলোমিটার। দেখুন ওই যে রাস্তা চলে যাচ্ছে। এই যে এই ধরনের রাস্তা ধরে আমরা এখন চলেছি। এখান থেকে আর মাত্র 2.5 কিলোমিটার কেদারনাথ মন্দিরের দূরত্ব। আর যাবার পথেই দেখা হয়ে গিয়েছে এই দাদার সাথে। দাদা বেনারস থেকে এসেছে। कैसा एक्सपीरियंस रहा दादा? एडवेंचरस, हाँ क्योंकि जर्नी अच्छा। এখন আমরা এসে পড়েছি বাবা কেদারনাথের বেস ক্যাম্পের সামনে। এখান থেকেই আপনারা থাকার জন্য টেন্টের ব্যবস্থা পেয়ে যাবেন। এখন ঘড়িতে সময় সন্ধ্যা 7টা, আর আমি এখন এসে পৌঁছেছি এই মন্দাকিনী নদীর ওপর এই ব্রিজটায়। এই দেখুন, আর এখান থেকে মাত্র 200 মিটার দূরত্বেই রয়েছে বাবা কেদারনাথের মন্দির। চলুন যাই। গৌরীকুণ্ড থেকে বাবার এই মন্দিরের দূরত্ব 22 কিলোমিটার। ফোনের স্টেপ ট্র্যাকারের মাধ্যমে আমি দেখলাম। মহাদেবের ইচ্ছা না থাকলে ও ডাক না পেলে বাবার দর্শন করতে আসা সম্ভব নয়। ফাইনালি দীর্ঘ 13 ঘন্টা হাঁটার পর এখন সময় রাত 8টা, আর আমরা এসে পৌঁছালাম বাবা কেদারনাথের দরবারে। পাণ্ডবরাই প্রথম কেদারনাথ মন্দির নির্মাণ করেছিলেন বলে মনে করা হয়। পরবর্তীকালে 8ম শতাব্দীতে আদি শঙ্করাচার্য এটি পুনর্নির্মাণ করেন। আর এটাই সেই মুহূর্ত যখন সামনে থেকে প্রথমবার আমি কেদারনাথ ধামের দর্শন পেলাম। এটা আমার জীবনের মহাদেবের 3য় জ্যোতির্লিঙ্গের দর্শন। পরের ভিডিওতে আমি দেখাবো কেদারনাথ ধামে আরও দেখবার মতো কি কি আছে এবং আপনারা কিভাবে সুন্দরভাবে কম সময়ে মন্দিরে পুজো দিতে ও স্পর্শ দর্শন করতে পারবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এবং চ্যানেলটায় নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।